হ্যালো গাইস, গুড মর্নিং চ্যানেল গোটু বদলা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদলা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে দেখতে মহালয়া চলে গেল, বাট আমাদের ছেলেপিলের এখনও শপিং হয়নি। তো এরা এই সন্ধ্যাবেলায়, ভোর সন্ধ্যাবেলায় এখন একে ওকে গুটিয়ে ভাই কবে করবো শপিং। ওই যে তুষার সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এরকম বলে যাচ্ছে আমাদের শপিং কি তাহলে হবে না, অনেক কিছু বলে সবাইকে গুতিয়ে যা হোক করে 5টা-6টা ছেলেকে রেডি করা হয়েছে। এখন সবাই যাচ্ছে না, কিছু ছেলে যাচ্ছি আমরা। সে কটা ছেলে যাবো, দেখি আশেপাশে কোথাও একটা কোনো শপিং মলে গিয়ে যদি টুকটাক কিছু পছন্দ হয় তারপরে কেনাকাটা করবো। আমাকে অনেকক্ষণ ধরে বলছে, আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার ল্যাব আছে, ল্যাবের রিপোর্ট সাবমিট আছে, তো আমার যাওয়ার ইচ্ছে নেই। তবে আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, চল। আমিও ভাবলাম ভিডিও নেই, কন্টেন্ট নেই, কী করা যাবে, আমিও যাই। তো চলো যাই, একটু শপিং করে আসি। চলো আর বেশি ভাট নেবো, আজকের ভিডিও শুরু করা যাক। একমাত্র এই ছেলেটা শপিংয়ে যাবে না বলছে, আর বাকি আমরা সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছি শপিং করতে যাওয়ার জন্য। 5টা থেকে এরা বসে আছে যাবে বলে, বাট এই ছেলেটা রেডি হতে এত সময় নিয়েছে। হ্যাঁ, আমরা যেদিকে যাই তার উল্টো দিকের বাসগুলো বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছি এপাশ থেকে যাচ্ছি যখন, তখন এই পাশের গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, তখন এই পাশে আসছি এই পাশের গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। এখন এখানে দাঁড়িয়েছি, দেখা যাক এবার ফাইনালি যে গাড়ি আসবে সেই গাড়িতে যাবো। তো বাস থেকে নামার পরে বেশি আর সময় নষ্ট না করে এরা সোজা ছুটেছে একটা শপিং মলের দিকে। একটা শেষও পারছে না, চলছে আর একটায়। শপিং মলের ভেতরে বাইরে এত ভিড় রয়েছে যে একটার পর একটা শুধু ঢুকছি আর বেরোচ্ছি, আর ভেতরে শুধু গুতো গাতা খাচ্ছি, খেয়ে চলে আসছি বাইরে। কেনাকাটার কিছু হচ্ছে না। তো শপিং এর মাঝে ওরা এখন ট্রায়াল রুমে ঢুকেছে, আর ট্রায়াল রুমে এত লম্বা লাইন, আমরা তো কে কোন ফ্লোরে আছে হঠাৎ করে হারিয়ে যাচ্ছি। কল করে শুনতে হচ্ছে, ভাই তুই কোথায় আছে, এত ভিড় রয়েছে ভিতরে। ওরা ভেতরে ওদেরকে রেখে ট্রায়াল রুমে আমরা এখন বাইরে বেরিয়েছি। এখানে একটা খুব সুন্দর লাইটিং রয়েছে, তার সামনে হয়তো এখানে কোনো পুজো আছে, তো সেটা দেখার জন্য বেরিয়ে যায়। তার মধ্যে আবার দীপ কল করে ফেলেছে অলরেডি। সামনের এই দারুণ লাইটিংটা আমাকে আকৃষ্ট করে এখানে নিয়ে এসছে, আর শুধু আমাকে না, প্রচুর লোকজন দেখছে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। লাইটিং এর সামনে একদম ভিড় জমে গেছে, সবাই একদম ছবি তুলছে, ভিডিও করছে। ফাইনালি হিরোরা আমাদের ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসছে, তবে এদের হাত ফাঁকা, কিছুই কেনেনি। কিছু দূর এগিয়ে দেখি আগের থেকেও ভালো, আরো সুন্দর একটা লাইটিং, যেটা আমি আগে চন্দননগরে এরকম ধরনের লাইটিং দেখেছিলাম, বা আমাদের ওদিকে বাবার সাথে কালী পুজোতেও এরকম ধরনের লাইটিং। এটা আমার হেভি লাগে, জাস্ট হেভি। এখন এতগুলো ছেলে অপেক্ষা করছে, আর এই যে আমাদের ফটোগ্রাফার, আর এই যে ফটো তুলছেন স্যার, টাকা। তো লাইটিং দেখে অনেকটা হাঁটার পরে তো আমরা এখন ফাইনালি মূল পুজো মণ্ডপের দিকে চলে এসেছি। এটা মেইনলি আলাদা কোনো মণ্ডপ নয়, এটা মেইন রোডের উপরেই তৈরি করা রয়েছে। সেখানে তলা থেকে গাড়ি ফাড়ি যাচ্ছে, দুদিকে বাড়ি আছে, এটা হচ্ছে রাস্তার উপরেই তৈরি করা। এটা হচ্ছে ঠাকুরের মূল মণ্ডপ, এখানে রয়েছে ঠাকুর। কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু পুজো এখন অনেক দেরি আছে, তো এখনও তেমনভাবে সেইভাবে কিছু কমপ্লিট হয়নি, তবে কাজ চলছে, যেটুকু চলছে খুব সুন্দর লাগছে। তো ফেরার পথে থেকে এর পাশে আর একটা পুজো মণ্ডপ রয়েছে এখানে, সেটা এখনও উদ্বোধন হয়নি, বাট বেশ বড় সুন্দরই লাগছে। তাও শপিং করতে বেরিয়ে অন্তত দুটো বড় মণ্ডপ দেখা হয়ে গেল আমাদের। তো বর্দার সাথে এসছে বলে এদেরকে অফার করা হয়েছে স্লাইস, সবাইকে দিল। এখানে আমার একটা সাবস্ক্রাইবার পেয়েছে, তো সে আমাদেরকে এখন স্লাইস খাওয়াচ্ছে, তাই তো? বল, বর্দার জন্য খেতে পারলাম, আমার জন্য ভাই, তোর জন্য কেন? কি ফালতু ছেলেদের, এদের খাওয়ানো উচিত ছিল না। এদের শুধু বলা হয়েছে তোমরা তোমাদের মতন ঢেলে নিজের মতন করে খাও, ব্যাস, বাকিটা ইতিহাস হয়ে গেছে। যে যেরকম পারছে, যতটা পারছে, একের পর এক বোতল খালি করে দিচ্ছে। তারপর আমরা সোজা আবার ফেরত আসলাম শপিং এর দিকে। এখন চলে এসেছি জুডিওতে, এখন দেখা যাক এখানে কিছু পছন্দ হয় কিনা, তাহলে এখানে কিনবো। জুডিওর ভিতরে ঢুকে দেখি যে পরিমাণ লম্বা লাইন পড়েছে আমাদের বিলিং এ, তো সেই লাইন দেখে আমাদের আর মনে হচ্ছে না কিছু কিনি, তারপরে এই লম্বা লাইনে দাঁড়িয়ে বিলিংটা করি। তো আজকের মতো আমরা প্রচুর শপিং করে ফেলেছি, এত শপিং করেছি যে আমাদের নেওয়ার জায়গা হয়নি বলে আমরা সব রেখে দিয়েছি। আজকে মানে কিছু ক্যারি করছি না, তো পরের দিন আমরা ব্যাগ নিয়ে যখন বেরোবো, তো সেই দিনকে আমরা নিয়ে যাবো, সেটা ঠিক হয়েছে। ওরা প্রথমে ভেবেছিলাম ছবি তুলছিলাম, বাট আমি ভিডিওই করছি। এখন অনেক রাত হয়ে গেছে, কনভেনারকে ফোন করে বলে দিলাম আমাদের খাবারটা একটুখানি ব্যবস্থা করে রাখিস। তো যাই হোস্টেলে গিয়ে খাওয়া দাওয়াটা আগে করি, খাওয়া দাওয়াটা মেইন। বাইরে বেরিয়েছি, এখানে খাওয়া দাওয়া রয়েছে, বাট পুজোর সময় এখন এসব খাওয়ালে হবে না, পেট খারাপ হয়ে গেলে বাকি পুজোটাকে ঘুরতেই পারবো না, দেখতে পারবো না, কিছু হবেই না। কি তুষার, ঠিক বললাম তো? তুষারের মন খুব খারাপ। তুষারকে আমি একটা প্যান্ট কিনে দিতে বলেছি, তুষার কিনে দেয়নি। তুষারের ভাব দেখো, আমরা সবাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, খাবে বলে বৃষ্টিতে ভিজছি। মুরগি চিকেন মোমো খাবে বলে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর পাশে ওকেই ফ্রাই করছে। এখানে দেখো, এপাশে ওকে ফ্রাই করছে, আর ও সেটা দাঁড়িয়ে দেখছে। ও কষ্টটা ফিল করছে। বলে দিই ভাই, তুই খাওয়াচ্ছিস। তো আমাদের অর্ডার আমাদের হাতে দিয়ে দিয়েছে গন্ধরাজ মোমো, আর ছবিও নিয়ে এসছে। এবার আমাদের খাওয়ার পালা। তো একবার আমাদের খাওয়া হয়ে গেছে, বাট খেয়ে আমাদের উত্তেজনা এত বেড়ে গেছে যে আমরা এখন আবার আরেকবার অর্ডার করেছি।
আর তার সাথে আসার সময় একটা দোকানে বিরিয়ানি দেখে এসেছিলো, ওদের খুব বিরিয়ানিরও কেভিংস জেগেছে। সেখানে তুষার আর সবিকে পাঠিয়ে যাওয়ার বিরিয়ানি আনার জন্য, ওই দোকান থেকে বিরিয়ানি আনবে। আর এই দোকানে আবার মোমোর অর্ডার দিয়েছি। এখন যদি নর্মাল মোমো দিয়েছি, আগেরবার গন্ধরাজ ছিল, এখন এই মোমো খাবো। আর ওপাশ থেকে বিরিয়ানি হয়েছে, অলরেডি বিরিয়ানি নিয়ে তারা চলে এসছে, তো বিরিয়ানি খাবো। এইগুলো এখন একসাথে খাওয়া দাওয়া হবে, বিরিয়ানি উইথ মোমো। এত প্যাঁ প্যাঁ করে ছেলেপিলে এখন বিরিয়ানির সাথে মোমো খাবে বলে বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু মোমো আসার। তুই দেখুন খুব মন দিয়ে মোমো তৈরি, মোমোর প্লেটিং সমস্ত কিছু খুব ভালো করে দেখছে। সম্ভবত ও একটা ব্যবসা করতে চাইছে, বা হতে পারে ও ইন্টার্নশিপ করতে চাইছে এখানে, সেখানে এত মন দিয়েও দেখছে। শুধু মোমো বিরিয়ানি খেয়ে এদের এখন হয়নি, এরা এখন চিকেন পকোড়া খাবে বলে এখন দাঁড়িয়েছে। এদের একের পর এক এখন শুরু চলছেই। প্রথমে খেয়ে বিল দেওয়ার সময় দেখলাম এরকম একটা শেজওয়ান মোমো দাদারা অন্যদের দিচ্ছিল, সে কারণে আমরা অর্ডার করে দিলাম শেজওয়ান মোমো। এখন আমরাও শেজওয়ান মোমো খাচ্ছি, আর দেখছি খালি প্লেট নিয়ে বসে আছে। এরা এত খাওয়া দাওয়া করে ফেলেছে, লাস্টে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস, জল, আবার জোয়ানও নিতে হয়েছে। কোল্ড ড্রিঙ্কসটা কখনো ইকুয়ালি দেওয়া যায় না। এখন বলা হয়েছে সবাইকে এক ঢোক করে খাবি, আর পরপর যার আসবে যেখানে শেষ হয়ে যাবে সেখানেই কোল্ড ড্রিঙ্কস শেষ। তো এই জন্য সবাই আলাদা করে লুকিয়ে যে যাতে কিনা না হাসাতে পারে, একবার যাতে বেশি ধরতে পারে গালে, সেই রকম চেষ্টা করছে। আর আজকে আমাদের সব শেষ খাওয়া জোয়ান, এই জোয়ান দিয়ে আমরা আজকের খাওয়ার বিরতি করছি, শেষ করছি। এরপরে আশা করি আর কিছু খাওয়া দাওয়া করবো না, সোজা হোস্টেল যাব। যখন বেরিয়েছিলাম তখন কোনো বৃষ্টি হচ্ছিল না, আবার হঠাৎ করে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে পড়েছি একটা শেল্টারে। বাস থেকে নেমেই মাথায় রুমাল দিয়ে সবাই ছোটা শুরু করেছে হোস্টেলের দিকে। এখানে কথা হয়েছে যে আগে ঢুকবে সে আজকের যা খাওয়া দাওয়ার বিল হয়েছে মোটামুটি সে দেবে। সেই কারণে সব বাইরে দাঁড়িয়ে আছে, গেটের ভেতরে আর কেউ ঢুকছে না, সব বাইরে দাঁড়িয়ে আছে। কে দেখা যাক এবার বলিকা বাগড়া কাকে বাড়ানো যায়, কার ওয়েট কম আছে। 45 গ্রাম এই ছেলেটার ওয়েট আছে। কি আরে বলুন কি 45 কেজি, সরি 45 কেজি ছেলেটার ওয়েট আছে। এই ছেলেটাকে আমরা ভাবছি এখন চ্যাংদোলা করে ভেতর ঢুকে দেবো। সবিকের ফোনে চার্জ নেই, সবিক ফোন করবে কিন্তু। 45 না, আমি কালকে ওয়েট নেবেছি 49 48 গেছে। চলো এটাই হোক এখন। তো আমরা যে শপিং করতে গেছিলাম সেখানে গিয়ে তো আমরা বিন্দুমাত্র শপিং করতে পারিনি কিছুই, ফেরত চলে এসেছিলাম। তারপরে এসে খাওয়া দাওয়া করেছি, আমার ভিডিও এন্ড করানি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো শপিং হচ্ছে এখন, এই রাত 12:30 বাজে, শপিং এখন হচ্ছে। এখন প্রিয়ম অর্ডার দিয়েছে ম্যাকবুক M2 অর্ডার দিয়েছে, সেটা ডেলিভারি হচ্ছে। 19 মিনিটের মধ্যে ডেলিভারি দেবে বলেছিল, তা 8 মিনিটের মধ্যে চলে এসছে। এখন সব ছেলে পেলে সেটা আনতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। ফার্স্ট টাইম তোমরা সবাই একসাথে দেখা হবে, এটাই হচ্ছে আমাদের শপিং। এই বৃষ্টির মধ্যেও দাদা ভিজতে ভিজতে দিতে এসছে ডেলিভারিটা, তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ কত প্যাকিং করে নিয়ে এসছে কষ্ট করে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে বর্তমানে এখন প্রিয়মের গার্লফ্রেন্ড বলা যেতে পারে একদিক থেকে। তো প্রিয়ম সেটাকে খুবই যত্ন সহকারে না, খুবই তাড়াহুড়োর সাথে ওকে বের করার চেষ্টা করছে, মানে যেন ওর গার্লফ্রেন্ডের কষ্ট হচ্ছে ভেতরে, সেখানে ও তাড়াহুড়োর সাথে যত তাড়াতাড়ি সম্ভব বের করতে চাইছে বাক্স থেকে। তো সত্যি খুব সুন্দর দেখতে একটা জিনিস বেরিয়ে এসছে। এখন প্রিয়মের এটাই ভালোবাসা, ওর মাথায় সন্ধ্যা থেকে এটাই চলছিল, সেই কারণে হয়তো ও সকালবেলায় আমাদের সাথে যায়নি শপিং করতে, মানে সন্ধ্যাবেলায় আমাদের সাথে যায়নি শপিং করতে। ও এইসবই দেখে বেরিয়েছে, দেখার পরে লাস্টে ফাইনালি অর্ডার করেছে। মনে ছেলের এখন প্রচুর খুশি, ওর হার্টবিটও বেড়ে গেছে এখন দেখতে পাচ্ছি প্রচুর। তো আজকের ভিডিও আমরা প্রিয়মের গার্লফ্রেন্ডকে দিয়ে শেষ করছি, পরে বাকি ভিডিওতে অন্য কিছু দেখানো হবে। তো আজকের জন্য টাটা।